मालक्षी प्रच्यते वेदे धवर्स्तु सा पतिर्हरि अथो मधवनामासौ प्रच्यते पुरुषोत्तमम्। অর্থাৎ বেদে মা শব্দে লক্ষ্মী এবং ধব শব্দে তাহার প্রতি হরিকে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ মাধব অর্থে লক্ষ্মী এবং হরি সমন্বয়। এই জন্যই এই ভগবান পুরুষোত্তমকে লোকে মাধব বলিয়া উল্লেখ করিয়া থাকেন। মা শোভা তেজসমূর্তি নিরাকারস্য তেজসঃ ধবস্তস্য হরি সাক্ষাৎ মাধবো নামস্য প্রকীর্তিতা। অর্থাৎ মা শব্দে শোভা নিরাকার তেজের মূর্তি এবং ধব শব্দে সাক্ষাৎ হরিকে বর্ণনা করা হয়েছে। এই জন্যই তাহার নাম মাধব। বিষ্ণুর্বিভবনত্বচ্চ ব্যাপকোত্তচ্চ নারদ ভাবনোত্তচ্চ বর্ণানাং বিষ্ণুরেব ততস্মিতঃ। বিষ্ণু বিভাবনত্ব, ব্যাপকত্ব এবং বর্ণের ভাবনত্ব, এই জন্যই তিনি বিষ্ণু বাচ্য হইয়াছেন। অর্থাৎ মাধব কথাটির অর্থ আমরা জানতে পারলাম। এই মাধব কথাটির আরেকটি সাধারণ অর্থও আছে। তিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন বলেই তাহার নাম হইয়াছিল মাধব। সমগ্র তথ্যটি আপনারা পাবেন পঞ্চরাত্রমে। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত প্রদান করবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।